1 বিঘা জমি চাষ করতে টাইম লাগবে 35 থেকে 40 মিনিট 45 মিনিট, কোনোটায় 5 মিনিট কম 5 মিনিট বেশি এটা লাগতে পারে। তেল খরচ হবে হয়তো দেখা যাবে 700, 750, 650, 800-র মধ্যে এইরকম তেল পড়বে 1 বিঘা জমি চাষ করতে। তাহলে কি 70-80 টাকার গল্প আছে, আমি 80 টাকা ধরলাম 1 বিঘা জমি খরচ। হচ্ছে না। এছাড়াও শুধু আপনার জমি নয়, আপনি যদি পরের পাশালে যেসব জমি রয়েছে সেই জমিগুলোও যদি চাষ দেন, সেখান থেকেও কিন্তু আপনার একটা ইনকামের সুযোগ হচ্ছে। কিন্তু পার ডে যদি আপনি 4 থেকে 5 বিঘা জমি চাষ দেন, সেখানে যদি দেখা যাচ্ছে 2000 টাকাও ইনকাম হয়, তাহলেও কিন্তু মাসিক গেলে কিন্তু আপনি 60,000 টাকা ইনকাম করতে পারছেন। যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মেশিনগুলো দিয়ে আলু তোলা যাচ্ছে। আলু তো স্পেশালি কাজ হয়। হ্যাঁ, আমি উল্টো পাল্টা আজ বিগত 8 বছর প্লাস আছি মার্কেটে, উল্টো পাল্টা কথা বলবো না। আলু তোলা যাবে, আলুর গোড়ায় মাটি দেওয়া যাবে। দেখা যাবে যে 20টা মানুষের 30টা 40টা মানুষের কাজ একাই করে দেবে। এই কাদার সিজনে কোন ধরনের মেশিন কিনবেন আপনি নিজে বুঝতে পারছেন না, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের এই প্রতিবেদনে আমরা দেখাবো কোন ধরনের মেশিন আপনি আজ এই বছরটাই কাদার জন্য সবচেয়ে সেরা। সেই মেশিনগুলোই আমার সামনে কিন্তু থোকায় থোকায় সাজানো রয়েছে। এই মেশিনগুলো সম্পর্কে জানবো যে কাদায় চাষ করার জন্য কোন মেশিনটা ভালো। আপনি পেট্রোল চালিত মেশিন কিনবেন না ডিজেল চালিত মেশিন কিনবেন, আপনি কত এইচপির মেশিন কিনবেন, 7 এইচপি, 8 এইচপি, না 9 এইচপি, না 12 এইচপি, না 14 এইচপি, কোন ধরনের মেশিন কিনলে আপনার কাদা জমি ভালো করে চাষ দিতে পারবেন, সেসব তথ্য কিন্তু আজকের এই প্রতিবেদন থাকছে। আর একটা কথা থাকছে যে একটা মেশিন কিনলে তার সঙ্গে কি কি ফ্রি পাচ্ছেন। আর একটা কথা, আপনি বাড়ি বসে কি এই মেশিনগুলো পেতে পারেন, সেসব প্রশ্নের উত্তরও কিন্তু আমরা জানবো। এছাড়াও আরেকটা ব্যাপার আছে, এই মেশিনটা নিলে একটা মেশিন কিনলে আরেকটা মেশিন ফ্রি আছে কিনা, সেটাও কিন্তু আমরা জানবো আজকের এই প্রতিবেদনে। যদি আপনি পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু সমস্ত তথ্য এই এক ভিডিও থেকেই পেয়ে যাবেন। তা চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা এই মিনা এগ্রি ওয়ার্ল্ডের যে অনার রয়েছেন তারিফ দা, তার কাছ থেকে মেশিনগুলোর দাম জেনে নিই এবং আপনাদের জন্য কোন ধরনের অফার সে রেখেছে সেইগুলোও কিন্তু আজকের এই প্রতিবেদনে জানবো। তো আজকের এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি বহরমপুরে, মুর্শিদাবাদ জেলায়। এছাড়াও এই যে শোরুমের মালিক, তাদের সঙ্গে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সমস্ত তথ্য কিন্তু ফোনের মাধ্যমে পেয়ে যাবেন। আগে আপনারা মেশিনগুলোর দাম জানুন, কোন মেশিনে কি কন্ডিশন রয়েছে, কি কোয়ালিটি রয়েছে, কোন দেশের ম্যানুফ্যাকচারিং রয়েছে এবং কোন ব্র্যান্ডে রয়েছে। তারপর আপনারা স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করে যে কোনো একটা মেশিন কিন্তু আপনারা তুলে নিতে পারেন। তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। তারিফ দা বলো। আরে চাষিদের জন্য কাদায় চাষ দেওয়ার জন্য কোন মেশিন গুলো নিয়ে এসেছেন? কাদা চাষের জন্য ভালো ভালো কোয়ালিটি আছে, ভালো ভালো কোম্পানি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা পাটের জমিকে চাষ দেওয়া যাবে? পাটের জমিতে তো কাদা হয় বেশি, পাটের জমি তো হবেই। আচ্ছা, আমাদেরকে তাহলে মেশিন গুলো সম্পর্কে একটু দেখা। মেশিনগুলো সম্পর্কে বলে ডিজেলের দেখাবো না পেট্রোলের মধ্যে দেখাবো? এখন চাষিদের জন্য কোনটা ভালো হবে, যা মেন করে কাদায় চাষ দেবে প্লাস শুকনো জমি চাষ দেবে, তাহলে কোন ধরনের মেশিন চাষিদের জন্য ভালো হবে? এইটা দেখাচ্ছি, এই যে বোল্টটা। হ্যাঁ হ্যাঁ, এটা আছে মডেল নাম্বার R777 777। এটা এইচপি হচ্ছে 9 এইচপি, 9 এইচপি পেট্রোল চালিত ইঞ্জিন। RBW এর আগে গিয়ার অয়েল লাগতো 2.5 লিটার, এখন লাগছে 3 লিটার। এর সঙ্গে ফিচার সম্বন্ধে বলা যায় ফ্রন্ট হুইল ভালো রয়েছে, লেগ গার্ড রয়েছে। হ্যাঁ, এই যে এইটা দেওয়া আছে অনেকটা বড়। তার সঙ্গে কি হয়, এটিভি টায়ার দেওয়া রয়েছে, ভালো কোয়ালিটি এটিভি টায়ারটা, ভালো কোয়ালিটি। 1 বিঘা জমি চাষ করতে টাইম লাগবে
35 থেকে 40 মিনিট 45 মিনিট, কোনোটায় 5 মিনিট কম 5 মিনিট বেশি এটা লাগতে পারে। তেল খরচ হবে হয়তো দেখা যাবে 700, 750, 650, 800-র মধ্যে এইরকম তেল পড়বে 1 বিঘা জমি চাষ করতে। তাহলে কি 70-80 টাকার গল্প আছে, আমি 80 টাকা ধরলাম 1 বিঘা জমি খরচ হতে। আর 1 বিঘা জমিতে বড় ট্রাক্টরে চাষে নিচ্ছে এখন 500 টাকা, তাহলে 70-80 টাকা হয়ে যাচ্ছে। এই হচ্ছে বলবে এটা হচ্ছে 9 HP, এটা আমরা বিক্রি করছিলাম 55,000 টাকায়, এটা এখন আমরা অফার প্রাইজে রাখছি 50,000 টাকা। 50,000 টাকা। 50,000 তার আচ্ছা, সঙ্গে যার 10 বিঘা জমি আছে নিজের, তারা কি এই জমি তারা কি এই ট্রাক্টর নিতে পারবে? 10 বিঘা জমিতে আরামসে একদিনে তো 6-7 বিঘা 8 বিঘা চাষ করতে পারবে এটাই একদিনে। আচ্ছা, একটা কথা, এই কতদিন টেকসই হবে? দেখা যায় 10 বিঘা জমি চাষ করার পর আবার নষ্ট হয়ে যাবে না তো? ওরকম তো আমি বিক্রি করি না, যে ওটা যাদের ইম্পোর্টার মাল হয় তাদের ওটা হয়তো নষ্ট হতে পারে, এটা কোম্পানির মাল আছে, অসুবিধা হবে না। আমরা বিগত মার্কেটে 8 বছর ধরে আছি, মেশিন চলবে, ভালো থাকবে। আচ্ছা আচ্ছা, আরেকটা দেখাই 7.5 HP কামা পেট্রোল চালিত। আচ্ছা আচ্ছা, যে এতে কাদা হবে না ওটা নয়, এর ক্ষমতাশালী বেশি, এর ক্ষমতাশালী কম। আচ্ছা আচ্ছা, এটাই পার্থক্য। এটা যেমন 50,000 দাম আছে, এটার যেমন দাম আছে 40,000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেমন মেশিন বুঝিয়ে সবকিছু দাম আছে। এর সঙ্গে চাষ করা ফাল, গিয়ার অয়েল, ইঞ্জিন অয়েল সমস্ত কিছু। চাষ করা ফাল বলতে এইগুলো? হ্যাঁ, কাদা করা কি না, এগুলো হচ্ছে কাদা করার জন্য, চাষ করা ফাল থাকে ওটা। চাষ করার জন্য। আচ্ছা, দিচ্ছেন কোনটা? আমি দুটো দিচ্ছি, এই কাদা করার জন্য, এই কাদা করার জন্য দিচ্ছি এবং চাষ করার জন্য দিচ্ছি। কাজ এর মধ্যে ফ্রি টিরি কিছু নাই তো। আচ্ছা, ক্যাজুয়াল দিচ্ছেন নাকি সাথে? এটা ক্যাজুয়াল বলে তো ওটা। হ্যাঁ, ক্যাজুয়ালটাকে দিচ্ছেন। ক্যাজুয়াল হচ্ছে কাদা করার জন্য, চাষ করা হয়েছে জমি চাষ করার জন্য, দুটো দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এর মধ্যে ফ্রি টিরি কিছু নাই তো। তো লাগবে, হ্যাঁ মেশিনের সঙ্গে তো লাগবে, তো চাষি দিচ্ছে। আচ্ছা আচ্ছা, চাষি তো লাগবে অবশ্যই। এরপরে ছোট কোন ধরনের মেশিন আছে? এটা দেখাচ্ছি 7.9 HP, এটা পেট্রোল চালিত ইঞ্জিন। এটা ইঞ্জিনটা ওর থেকে একটু পয়েন্ট বেশি আছে, বেশি ক্যাপাসিটি আছে। এটার দাম আছে 42,000 টাকা। এর সঙ্গে চাষ করা ফাল, কাদা করা ক্যাজুয়াল সমস্ত কিছু থাকবে। তার সঙ্গে এইখানে লাইট দেওয়া রয়েছে, একটা গাড়ি এখানে লাইট পাবে দুটো। তারপরে 1 নম্বর গিয়ার, 2 নম্বর গিয়ার, ব্যাক গিয়ার, গিলাস সমস্ত কিছু, অন অফ সুইচ রয়েছে, পিক আপ কিভাবে কাস্টমার বাড়াবে কমাবে সেটা সবকিছু দিয়েছে। এটার দাম আছে 43,000 টাকা। এবারে একটা গ্যাসোলিন দেখায়, ওই ইঞ্জিনের থেকে ইঞ্জিন গানটা কিন্তু ছোট রয়েছে, এটা ডবল পিটিও শেপের রয়েছে। এটা দাম তার লেগে দাম বাড়তি আছে, এটা 43,000 টাকা দাম রয়েছে। আচ্ছা, ডবল পিটিও শেপ থাকলে কি হয়? ডবল পিটিও শেপ থাকলে অনেক কৃষক বন্ধু বলে যে ডবল পিটিও শেপ দিয়ে ওটা জল তুলতে পারবে, হয়তো গাছে স্প্রে করার জন্য তেল বীজ দিতে পারবে, তো মোটো পিটিও শেপ দিয়ে ঠেসা চালাতে পারবে, সানি কাটা বিচলি কাটা মেশিন চালাতে পারে, কাজ আছে। আচ্ছা, যে মেশিন গুলো রয়েছে এই মেশিন গুলোতে কি টলি বয়া যাবে? টলি, প্রত্যেকটা মেশিনে টলি বইতে পারবে। আচ্ছা, কত টন পর্যন্ত ওয়েট নিতে পারবে? কোম্পানি হয়তো কেউ বললো 15 কুইন্টাল, কেউ 16 কুইন্টাল, 10 কুইন্টাল, 12 কুইন্টাল আরামসে। আচ্ছা, টলিটা কি আপনাদের কাছে আছে? আমাদের কাছেই আছে, একদম কোম্পানি টলি আছে। আচ্ছা, তার জন্য কি আর কোনো অ্যাটাচমেন্ট লাগবে? টলি তোলার জন্য কিছু লাগবে না। আচ্ছা, এরপর একটা দেখতে পাচ্ছি জার্কিংটা রিডিউস করার জন্য এটা হাইড্রোলিক দেওয়া, হাইড্রোলিক সিস্টেম রয়েছে। এই মেশিনটা সম্পর্কে আমাদেরকে একটু বলুন। এই মেশিনটা হাইড্রোলিক বলতে গেলে অনেক কাস্টমার বলে যে আমি হাইড্রোলিক আলা নেবো, সেজন্য হাইড্রোলিক আলা পাবে। কেন হাইড্রোলিক নেবে? কেন? সে হাইড্রোলিক হোক আর বিনা হাইড্রোলিক হোক, যেটা সত্য কথা সেটা বলে দিতে হবে যে এই মেশিনে কম বেশি ভাইব্রেশন আছে, থাকবে। তো হাইড্রোলিক আছে বলে যে ভাইব্রেশন নাই এটা বলা যাবে না। ছোটখাটো মেশিন দেখা যাচ্ছে যারা সবজি চাষ করে, তাদের ক্ষেত্রে কোন মেশিনটা ভালো হবে? সবজির ক্ষেত্রে চাষের জন্য ওই সব 7.5 HP 7 HP সব দিলে ঠিক আছে, এটা ভালো হয়। আর যারা দেখা যায় শুকনো জমি, শক্ত জমি চাষ করবে, তাদের জন্য কোন ধরনের? একদম শুকনো জমির বড় ট্রাক্টরে যে হিমশিম খেয়ে যায়, সেটাও বড় ট্রাক্টরে যে পারে না, তাহলে বড় ট্রাক্টরের জন্য তাহলে ওর জন্য আলাদা মেশিন থাকে, সেটা কোনো ব্যাপার না। এটা আছে 10 HP, এটাও 10 HP, এটাও কামা রয়েছে, এটাও কামা। এটা 73,000 টাকা রয়েছে, এর এটা 76,000 টাকা রয়েছে। যদি বলে যে কেন কিসের জন্য, তাহলে আমাকে আলাদা ভাবে বোঝাতে। আচ্ছা, বলছি এই বড় মেশিনটা দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে? 8 বিঘা 10 বিঘা করতে পারবে। 8 বিঘা 10 বিঘা করতে পারবে। এই মেশিনটা কিন্তু খুবই হার্ডি রয়েছে। আচ্ছা, তেলটা খাবে কতটা? এর তেল সার্ভিসটা খুবই ভালো। আচ্ছা, 600 650 ml তেল 1 বিঘা জমি, 1 বিঘা জমিতে চাষ করবে। কত সময়টা লাগবে? 35 থেকে 40 মিনিট টাইম লাগবে। আচ্ছা, কত ফুট রয়েছে? এটা 5 ফুট চাষ হয়ে যাবে। এটা 5 ফুট। আচ্ছা, আর এটা
এটাও সেমই যাবে, 5 ফুট চাপ, ওই তেল সার্ভিস একই আছে। আচ্ছা, কোন মেশিনটা ভালো চাষের জন্য? সব চাষের জন্য সব মেশিনই ভালো। যে বড় মেশিন নিবে বড় তো ভালো, যে ছোট নিবে ছোট হবে, যে যত টাকা দিয়ে মেশিন নিবে ভালো নিলে ভালোর মতন কাজ হবে, কমা নিলে কমার মতন কাজ হবে। আমার কাছে তো অনেক কোম্পানি আছে, ওই যে সব মেশিন দেখানো যায় না, তাই আমি যেগুলো কিছু কিছু দেখাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। বর্তমান সময়ে কিন্তু আপনারা দেখতে পাবেন যারা মূলত চাষ করছেন, ফসলের কিন্তু ন্যায্য মূল্য কিন্তু খুব কম পাচ্ছেন চাষিরা। কারণ কি, সারের দাম বা আনুষঙ্গিক সমস্ত কিছু দাম বেড়েছে, কিন্তু যখন ফসল ফলাচ্ছেন তখন কিন্তু সেই মতন দাম পাচ্ছেন না। তার জন্য আপনাদের উচিত খরচা কমানো। চাষবাসে আপনাদের খরচা কমাতে হবে, তাহলেই কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন। আর চাষবাসের সবচেয়ে বড় খরচা হচ্ছে একটা ট্রাক্টর খরচা, অর্থাৎ চাষের খরচা। আপনারা একবার চাষ দিতে গেলে 450 থেকে 500 টাকা গুনতে হচ্ছে। কিন্তু আপনি যদি এইরকম যদি একটা মেশিন থাকে, তাহলে কিন্তু আপনার খুবই লাভ হবে। কারণ আপনার যদি 10 বিঘা জমি থাকে, তাহলে কিন্তু আপনাকে 5000 টাকা দিতে হচ্ছে একটা ট্রাক্টরকে। এইরকম মেশিন যদি আপনার নিজস্ব একটা থাকে, তাহলে কিন্তু এই টাকাটা দিতে হচ্ছে না। এছাড়াও শুধু আপনার জমি নয়, আপনি যদি পরের পাশালে যেসব জমি রয়েছে সেই জমিগুলোও যদি চাষ দেন, সেখান থেকেও কিন্তু আপনার একটা ইনকামের সুযোগ হচ্ছে। কিন্তু পার ডে যদি আপনি 4 থেকে 5 বিঘা জমি চাষ দেন, সেখানে যদি দেখা যাচ্ছে 2000 টাকাও ইনকাম হয়, তাহলেও কিন্তু মাসে গেলে কিন্তু আপনি 60,000 টাকা ইনকাম করতে পারছেন। তা চলুন বাকি কথাটা তারিফদার সঙ্গে শেষ করি। এখানে অনেক ধরনের মেশিন রয়েছে, যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিন, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। তারপর আপনার পছন্দের মতন একটা মেশিন কিন্তু আপনারা নিয়ে আপনাদের চাষে ব্যবহার করতেই পারেন। তা চলুন বাকি কথাটা সেরে নিন। বলছি, আপনাদের কাছ থেকে কি ইএমআই-তে পাওয়া যায়? না, ইএমআই আমাদের হয় না। আর সরকারি সাবসিডি? সরকারি সাবসিডি ওটা টাইম থাকে, সেটা টাইমের মধ্যে করতে হবে, তবেই হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন, এরপরে কোন মেশিনটা দেখেন? এইটা রয়েছে 12 এইচপি, আর এটা রয়েছে 7.5 এইচপি। এটা কামা কোম্পানি রয়েছে, এটা নেপচুন রয়েছে। আচ্ছা, এটা ছোট ডিজেল, এটা বড় ডিজেল। আচ্ছা, এটা 76,000 টাকা দাম, এটা 45,000 টাকা দাম। এটা নেপচুন, এটা কামা। আচ্ছা আচ্ছা, এ তেল খাবে 600 650, আর এ খাবে 450 500। আচ্ছা, এর দাম আছে 45,000 টাকা। এর আগেও আমরা ভিডিওতে বিক্রি করেছিলাম 47-48,000 টাকা, সেটা আমি কমিয়ে দিয়ে এখানে 45,000 টাকা করা হয়েছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা কিভাবে এইগুলোকে সাপ্লাই দিচ্ছেন? আমরা আমাদের কাছে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে, নাম্বারে ফোন করবে। কোনো কাস্টমার যদি নেওয়ার ইচ্ছা থাকে ফোন করবে, ফোন করে আমাদের সাথে যোগাযোগ করবে। তারা এখানটায় আসবে, এসে মালটা দেখে 10 রকমের মাল দেখবে, দেখে যদি পছন্দ হয়ে যায় আমাদের গাড়িতে গাড়ি করে তাদের বাড়িতে দিয়ে চাষ করে ডেমো ফেমো করে শিখিয়ে দিয়ে তারপরে আসবে। আচ্ছা, আর অর্ডার করবে কিভাবে? অর্ডার নাম্বার দিয়ে আছে। কেউ যদি বলে যে অনলাইন অর্ডার করবো, নাম্বার দিয়ে আছে, তারা আমার সাথে কথা বলবে, কথা বলে ফোনে যোগাযোগ করবে। যোগাযোগের মাধ্যমে তাকে কোন মডেলটা নিতে চাই কাস্টমার, সেটা ভালো করে ভিডিও করবো, এক করবো, সমস্ত কিছু আমরা। আচ্ছা, দেখা যায় এই মেশিনগুলো চলতে গেলে তো নষ্ট হতেই পারে, স্পেয়ার পার্টস গুলো কোথায় পাওয়া যায়? মানুষ চললে মানুষের রোগ হয়, মেশিন চললে মেশিন খারাপ হবে। একদম একদম ঠিক। মেশিন খারাপ হলে আমাদেরকে কল করতে হবে, বাড়িতে যাবে, যে ঠিক মতো সারিয়ে দিয়ে আসবে। আচ্ছা, কটা সার্ভিসিং ফ্রি দেবেন? আমাদের 3টি করে সার্ভিসিং ফ্রি থাকবে। আর ভালো কোম্পানি মেশিন নিলে 1 বছরের মধ্যে আমাকে কোনো কলও করবে না। আচ্ছা আচ্ছা, আমি এর আগে বলেছি যে ইম্পোর্টের মাল আর কোম্পানির মালের মধ্যে পার্থক্য আছে। একই মাল দেখা যাবে, এটা একটা ইম্পোর্টের যদি মাল হয় এটার দাম হবে হয়তো 65,000 টাকা, যদি কোম্পানির মাল হয় 7 থেকে 8,000 টাকা দাম বাড়তি আছে, দামটা বেশি হবে, তাই তো? বেশি হবে। আচ্ছা আচ্ছা, আর বলছি যে আর একটা কথা বলবেন দাদা, যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মেশিনগুলো দিয়ে আলু তোলা যাচ্ছে। আলুতে স্পেশালি কাজ হয়। হ্যাঁ, আমি উল্টো পাল্টা আজ বিগত 8 বছর প্লাস আছি মার্কেটে, উল্টো পাল্টা কথা বলিনি, বলবো না। আলু তোলা যাবে, আলুর গোড়ায় মাটি দেওয়া যাবে। দেখা যাবে যে 20টা মানুষের 30টা 40টা মানুষের কাজ একাই করে দেবে। একদিনে এমন এমন পার্টি আছে বর্ধমানে আমার, যে 8 বিঘা 10 বিঘা শুধু আলু ভেঙে দেয়। এবার আলু ভেঙে কি আলু এতে মেশিনে কোলাতে পারবে না, ওই লেবার দিয়ে কোলাতে হবে, শুধু ভেঙে দেবে। আলু তোলার যন্ত্রও থাকে আলাদা ওটা। আচ্ছা আচ্ছা, ওইগুলো আলাদা কিনতে হবে। কার 2200 টাকা দাম আছে, কার 1300 আছে, কার 900 টাকা, 3টি অ্যাটাচমেন্ট লাগবে। আচ্ছা, যারা প্রতি মাসই সবজি চাষ করে তাদের জন্য কোন মেশিনটা ভালো হবে? সব থেকে ভালো হয় আমার জ্ঞানে
পেট্রোল চালিত ইঞ্জিন চালিয়ে ভালো হয়, ছোট 7-7.5 এইচপির মধ্যে যারা সবজি খাতের জন্য চাষ করে তাদের জন্য ঠিক আছে। এবির কি হয়, সবজির জন্য চাষ করে নিজে পাটের জমি ধানের জমি চাষ করছে, ম্যাক্সিমাম কি 100% সবাই করছে। আচ্ছা, এঁটেলে মাটি চাষ দেওয়া যায় না? হ্যাঁ, দেখা যাবে যে একদম খুবই এঁটেলে মাটি, দেখা যায় মাটিতে রস আছে জো আছে, ও যে কোনো মেশিনে, ছোট মেশিনে যে হুড়পাড়কে চাষ করবে। তো অনেকেই বলে যে শক্ত মাটি চাষ করা যায় না। শক্ত মাটি গেলা কোনটা সেটা হয় অসুবিধা, যেখানে মাটি গেলা শুকিয়ে যায় সেই মাটি গেলা অসুবিধা। বড় ট্রাক্টর তো সমস্যা আছে। বড় ট্রাক্টরও সমস্যা হয় ওটা। আচ্ছা, মানে আপনি বলছেন সিজনে সব সময়ই সব ধরনের মাটি চাষ করা যেতে পারে। এখন অতিরিক্ত যদি শক্ত হয় সেটা বড় ট্রাক্টরেও সমস্যা হয়, সমস্যা হবে, তাই তো? একদম। আচ্ছা, আর একটা কথা বলবেন দাদা, যে মার্কেটে তো আরো মেশিন পাওয়া যায়, বা আরো কোম্পানি রয়েছে, আরো শোরুম রয়েছে, চাষিরা আপনার কাছে কেন আসবে? স্পেশালি কি অফার বা কি সুযোগ সুবিধা চাষিদের দিচ্ছেন আপনি? আজ বিগত 8 বছর প্লাস আমি মার্কেটে মাল দিয়ে থাকছি কাস্টমারের মাল ডিসপুট পাইনি, আর মাল ভালো চলে, সেই জন্য হয়তো লাই। এবারে কি হয়, অনেক দূর থেকে আসছে, দূর দূরান্ত থেকে আসছে, তো যোগাযোগ করছে, হয়তো কাছে মেশিন পেয়ে যাচ্ছে, লিলে অসুবিধা না, একটা ব্যক্তিগত ব্যাপার। তারা আমাকে একবার যদি বলে যে সাজেস্ট লে, আমি কাস্টমারকে, কৃষক বন্ধুদেরকে ভালো ডিসিশন দেবো যে দাদা ওই মালটা আছে এরকম, ওইটার সঙ্গে এটা মিলিয়ে দেখেন, যদি মাল ঠিক হয় আমার কাছে আসার দরকার পড়বে না, আপনি ওখান থেকে পারচেস করে নিতে পারেন। আচ্ছা, বলছি আপনাদেরকে শুধু এই বহরমপুরে শোরুম আছে নাকি আরো? না, বহরমপুর আছে, নদীয়াতে আছে। আচ্ছা, সব জায়গায় এছাড়াও তো আপনারা তো ফ্রি ডেলিভারি, হোম ডেলিভারি? আমাদের ফ্রি হোম ডেলিভারি কোন কোন স্টেটে এবং কোন কোন? আমাদের সব জায়গায় যাই, সব অল ইন্ডিয়াতে সব জায়গায় যাবে। আর তাহলে আরো এমনকি যে আর একটা ভালো কথা, যে আমরা কিন্তু ট্রান্সপোর্টে মাল দিই না। একটা ঢোপের মধ্যে মাল গেল, তার মধ্যে কিরকম মালটা পার্টি সেট করতে পারলেও কি পারলো না, ওরকম নয়। আমরা নিজে অ্যাসেম্বল করে, অপারেটর দিয়ে, চাষ করে, ডেমো করে, পার্টিকে শিখিয়ে তারপরে বাড়ি আসি। আচ্ছা, তার অর্থাৎ বলতে যাচ্ছেন আপনারা এরকম যখন মাল আসে তখন তো এরকম সাজানো থাকে না, অ্যাসেম্বল থাকে না, আপনারা এরকম অ্যাসেম্বল করে দিচ্ছি, গিয়ে চার্জ দিয়ে চাষিকে চাষ শিখিয়ে দিয়ে তারপর বাকি টাকাটা নিয়ে বাড়ি আসছেন, তাই তো? একদম। আচ্ছা, বুঝতে পারছি। লাস্টে চাষিদের জন্য কি বলবেন, আপনি কি নিউজ দিতে চাচ্ছেন চাষিদেরকে, কৃষক বন্ধুদেরকে? একটা কথা আমি সবসময় এর আগেও বলেছি, এখনো বলছি, যে মাল কিনবেন একবার, 5 জায়গা জানুন। 5 জায়গা নাহলে একদিনের জায়গায় 2 জায়গা যান, 3 দিন যান, মাল যেই দেখে আসুন। এ শোরুমে হচ্ছে না, আর এক শোরুমে যান, আর এক শোরুমে যান, মাল যাচাই করে যেখানে ভালো লাগবে সেখান থেকে মাল আপনি পারচেস করবেন। আচ্ছা, যে ঠগার কাজ করবেন না, হট করে মাল দেবেন না, যেখানে মাল দেন। আচ্ছা, বলে দেবো। আপনার শোরুম গুলোতে যেতে হলে চাষিরা কিভাবে যাবে? আমাদের তো নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে আমাদেরকে কন্ট্যাক্ট করবে, ফোন করবে। আচ্ছা, ফোন করলে আমরা তাদেরকে রিসিভ করে নেবো, গাইড করে কিভাবে নিয়ে আসতে হবে, কোথা থেকে আসবে না আসবে সব ব্যবস্থা করে নেবো। আচ্ছা, বলছি একটা কথা বলবেন, যে যেগুলো সেলফ স্টার্ট রয়েছে কোন ব্যাটারি দিচ্ছেন তাদের সঙ্গে? আমরা সেলফ স্টার্টের জন্য ভালো ব্যাটারি দিয়ে থাকি, লিফগার্ড, অ্যামারন, গাড়ির সাথে 2-3 রকমের কোম্পানি থাকে। আচ্ছা, সেইগুলোর জন্য কি আলাদা করে পে করতে হবে? না, আমাদের গাড়ির মানে এই মেশিনের দামের মধ্যে, এই মেশিনের দাম। আচ্ছা, এই ব্যাটারি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি? 1.5 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি। ওটা ওয়ারেন্টি পিরিয়ডে থাকে না, গ্যারান্টি পিরিয়ডে থাকে। গ্যারান্টি থাকে না, কিছু হয়ে গেলে নতুন ব্যাটারি পেয়ে যায় কাস্টমার। আচ্ছা, তাহলে তো ওয়ারেন্টি নেই, গ্যারান্টি থাকছে। সেটা একদম, শুধু ব্যাটারি বলে না, কাস্টমাররা আসুক, সম্পর্ক তৈরি করুক, শুধু ব্যাটারি না আরো কিছু করে দিতে যাবে। আচ্ছা দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে।